একটি মসজিদ যেখানে দান বাক্স খুললেই বেরিয়ে আসে কোটি কোটি টাকা। এমন দৃশ্য শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক মানুষের কাছেও বিস্ময়ের বিষয়। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ এত দান করেন এখানে? কি সেই ইতিহাস, কি সেই বিশ্বাস, আর কেমন এই মসজিদের পরিবেশ? আজ আমরা ঘুরে দেখব কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, যেখানে ধর্মীয় অনুভূতি, ইতিহাস এবং মানুষের আস্থা এক অনন্য মিলন ঘটিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের প্রধান প্রবেশ পথে। দূর থেকেই চোখে পড়ছে বিশাল সাদা গম্বুজ, সুউচ্চ মিনার আর দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্য। চারিদিকে অসংখ্য মুসল্লি, দর্শনার্থী আর সাধারণ মানুষের আনাগোনা। কেউ নামাজ আদায় করতে এসেছেন, কেউ দান করতে, আবার কেউ এসেছেন এই বিখ্যাত মসজিদটি কাছ থেকে দেখতে। কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম পরিচিত ধর্মীয় স্থাপনাগুলোর একটি। এই মসজিদের খ্যাতি শুধু এর সৌন্দর্যের জন্য নয়, বরং মানুষের গভীর বিশ্বাসের জন্য। অনেকের বিশ্বাস, এখানে আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সেই বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে দান করেন এবং ইবাদত করেন। এখন আমরা মসজিদের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল নামাজের হলটি অত্যন্ত পরিষ্কার ও সুশৃঙ্খল। ঝকঝকে মার্বেল পাথরের মেঝে, সুন্দর ঝাড়বাতি, আধুনিক আলোকসজ্জা এবং প্রশস্ত খোলা জায়গা, সব মিলিয়ে এক প্রশান্ত পরিবেশ। এখানে দাঁড়ালেই মনে হয় পৃথিবীর সব কোলাহল যেন বাইরে রেখে মানুষ শুধু ইবাদাতের জন্য এসেছে। পাগলা মসজিদের ইতিহাস নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী বহু বছর আগে এখানে এক ধর্মপ্রাণ ও আল্লাহভক্ত ব্যক্তি ইবাদাতে মগ্ন থাকতেন। তার অস্বাভাবিক আচরণের কারণে মানুষ তাকে পাগলা বলে ডাকত। পরবর্তীকালে সেই নাম থেকেই এই মসজিদের পরিচিতি হয় পাগলা মসজিদ। যদিও ইতিহাসের বিভিন্ন সূত্র এ বিষয়ে ভিন্নমত রয়েছে, তবুও এই নাম আজ বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত। এখন আমরা মসজিদের দান বাক্সের সামনে এসে দাঁড়িয়েছি। এখানেই রয়েছে সবচেয়ে আলোচিত বিষয়। নির্দিষ্ট সময় পর পর প্রশাসনের উপস্থিতিতে দান বাক্স খোলা হয়, আর তখন বেরিয়ে আসে বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণজলঙ্কার সহ নানা ধরনের দান। এই অর্থ মসজিদের পরিচালনা, উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। মানুষের আস্থা এবং উদারতার এমন দৃশ্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। মসজিদের চারপাশে সুন্দরভাবে পরিকল্পিত খোলা জায়গা রয়েছে। নামাজ শেষে অনেকেই এখানে কিছুক্ষণ বসে থাকেন, কুরআন তিলাওয়াত করেন বা নীরবী দোয়া করেন। পরিবেশটি এতটাই শান্ত যে ব্যস্ত শহরের মাঝেও এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করা যায়। রমজান মাস, জুমার দিন এবং ঈদের সময় এই মসজিদে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়। হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন, তখন পুরো এলাকা ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ শুধু ইবাদতের উদ্দেশ্যেই এখানে ছুটে আসেন। স্থাপত্যের দিক থেকেও পাগলা মসজিদ অত্যন্ত আকর্ষণীয়। আধুনিক নকশার সঙ্গে ইসলামী স্থাপত্য শৈলীর সুন্দর সমন্বয় দেখা যায় এখানে।